রায়হানের বাবা যখন জানলেন বিষয়টা যে আপনাদের সন্তান সেরেব্রাল পলসি বৈশিষ্ট্যসম্পন্ন আর 10টা সাধারণ শিশুর মতো না, সেই মুহূর্তটা আর কি জানতে চাই যে তার বাবা এটাকে কিভাবে গ্রহণ করলো বিষয়টাকে। আসলে সেটা মানে চিন্তার বাইরে ছিল। সে কখনো কল্পনাও করে নাই সে যে একটা স্পেশাল চাইল্ড হবে বা তার সমস্যা আছে সেটা চিন্তা করে নাই। সে সবসময় তখন আমাকে বলতো যে ওর বয়সের সাথে সাথে সে ইমপ্রুভ হবে। আমি যখন থেরাপির কথা বলেছি তখন তার মনটা একটু খারাপ, তার মনটাও খারাপ হয়েছে, কিন্তু সে কখনো চিন্তা করে নাই যে সে একসময় বড় হয়ে স্পেশাল চাইল্ড হবে, সেটা মেনে নিতে পারে নাই। তারপরে জার্নিটা তো অনেক কঠিন এবং ধৈর্য। আমি 9 মাস থেকে শুরু করেছি থেরাপি। আমি ওকে বাসায় এনে সব সময় 2 ঘন্টা করে 2 ঘন্টা পর পর ও থেরাপি দিতাম ওনাদের থেকে একদম ধরে ধরে, যেহেতু 9 মাস থেকে শুরু করেছি, ও ছোট ছিল, তা আমার ওটা মানে ওকে থেরাপি দিতে আমার খুব একটা কষ্ট হয় নাই। আমি 2 ঘন্টা পর পরে দেখা যাচ্ছে তার ঘাড় শক্ত হওয়ার জন্য যে এক্সারসাইজগুলো আছে, থেরাপিগুলো আছে, সেগুলো আমি বাসায় দিয়েছি। আবার তারপরে ঘাড় শক্ত হওয়ার পরে যে হামাগুড়িটা দিবে সেটারও থেরাপি আমি 2 ঘন্টা পর পর দিয়েছি। আবার বসারটাও আমি কিন্তু তাকে বসানো কিন্তু আমি শিখিয়েছি। দাঁড়ানো বলেন, হাঁটা বলেন, তারপরে আপনার সিঁড়ি দিয়ে ওঠানামা করা, সবগুলা পার্ট টু পাই তার সব এক্সারসাইজের মাধ্যমে, থেরাপির মাধ্যমে। সেটা দিতে দিতে একসময় দেখা গেছে যে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। আমি তো বেশ কতদিনই আমার একদম ব্যাক পেন ছিল। যখন আমার ব্যাক পেন ছিল তখন আমার ছোট বোন এবং হচ্ছে আমার ভাইয়ের ছেলে একটা আছে, ওকে খুব আদর করতো। তা আমার থেকে দেখা যাচ্ছে ওরাও একটু শিখে নিত, যে সে আনন্দ করতে করতে ওকে ওই থেরাপির কাজটাও সে করে ফেলতো। ভাইয়ের ছেলের কথা যেটা বলছেন যে সেও থেরাপি দিয়েছে, তখন তার বয়স কত ছিল? ওর 1 বছরের বড়। তাহলে তো আপনি অনেক লাকি যে আপনি এইভাবে সাপোর্ট পেয়েছেন আপনার ভাইয়ের ছেলে, আপনার বোন। তো তারপরেও আমি না সবাই যখন সিআরপিতে আমি থেরাপি দিতাম, দেওয়ার পরে কন্টিনিউ তো আর ওখানে থাকা যায় না। 5-6 মাস কন্টিনিউ করার পরে আমি যখন ঢাকায় ব্যাক করতাম দেখতাম যে ও না আগের লেভেলে চলে যেত। মানে আমি এত কষ্ট করতাম, সে দেখা যাচ্ছে ঢাকা আসলে যা করাচ্ছি সব ভুলে যেত। মানে সে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নামতে ভয় পাচ্ছে, তারপরে এটা করতে ভয় পায়, ওটা করতে, তখন আমি বুঝতে পারি না যে তার কি সমস্যা। তা আমি যখন ওকে ঢাকা নিয়ে আসি তখন আমি একজন ডাক্তারের শরণাপন্ন হই। উনি হচ্ছে ডাক্তার সারোজাহান ভুইয়া। ওনাকে আমি দেখাই, উনি আমাকে বলেছে ওর এমআরআই করাইতে আর হচ্ছে ইইজি করাইতে। টেস্ট করালাম, টেস্ট করানোর পর তার ধরা পড়েছে সাইলেন্ট খিঁচুনি, যেটা আমি আসলে ধরতে পারি নাই যে তার কেন, মানে এটা তো বোঝা যায় না। এটা ডাক্তার যে উনিও বলেছে যে এটা আমরা নিজেরাও ধরতে পারি না যে ওদের কি সমস্যাটা, এটা আমরাও বুঝতে পারি না, ওদের ঘুমের মধ্যে এই খিঁচুনিটা হয়। তারপরে এই কন্টিনিউ আপনার ওষুধটা খাওয়ানোর পর ওই সাইলেন্ট খিঁচুনিটা একটু নিয়ন্ত্রণে আসে। রায়হানের কত বছর বয়সে বুঝতে পারলেন যে রায়হানের ইমপ্রুভমেন্ট হচ্ছে, রায়হান ডেভেলপ করছে? যখন ওর 1.5 বছর, তখন যখন ঘাটটা সোজা হয়েছে তখন বুঝছি যে তার ইমপ্রুভটা একটু হয়েছে। থেরাপি দেওয়ার মধ্যে যখন আমি দেখতে পাচ্ছি যে তার এটা করতে পারছে, তখনই বুঝতেছি যে সে ইমপ্রুভ করছে। একইতে আমি বুঝতে পারি না, কারণ দেখা যাচ্ছে যে আমি হামাগুড়িটা শেখাচ্ছি, সে হামাগুড়ি যখন দিতে পারছে তখন হচ্ছে না এটা শিখছে, তারপরে পরের স্টেপে চলে যেতাম যে এখন ওকে বসানোর। তাহলে কি আমরা এটাই বলতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের সমস্যার মাত্রা যতটাই তীব্র হোক না কেন, যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, লেগে থাকা যায়, তবে তার ইমপ্রুভমেন্ট হবেই? হ্যাঁ, অবশ্যই হবে ইনশাআল্লাহ। মানে আমি মনে করি যে পরিশ্রম করলে তার সফলতা আল্লাহ দিবেই। দর্শক, রায়হানের মা ফাহিমা সুলতানা পারভিন যে কথাগুলো বলছিলেন এতক্ষণ, যে শিশুর একেবারে শুরু থেকেই যে সময়ে সমস্যাটা ধরা পড়ে সে সময় থেকে যদি শিশুর উন্নতির জন্য একটানা কাজ করা যায়, লেগে থাকা যায়, তবে অবশ্যই সফলতা আসবে।